আজ বঙ্গে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে অমিত শাহ ব্যারাকপুরের সভা থেকে দুর্নীতির অভিযোগে তৃণমূলকে তোপ দেখেছেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে সব দুর্নীতির নতুন করে তদন্ত হবে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত হবে দাবি অমিত শাহ। भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन कर जेल में डालने का काम करेंगे। তৃণমূলের কি প্রতিক্রিয়া অমিত শাহের এই বক্তব্যের জানবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, দুর্নীতির অভিযোগে তৃণমূলকে তোপ দেখেছেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে সব দুর্নীতির নতুন করে তদন্ত হবে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত হবে দাবি করেছেন, কি বলবেন? সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে সবার আগে তো তদন্ত করা উচিত সেই দুর্ঘটনা যেটা মাত্র 3 দিন আগে ঘটেছে। যাকে চোর বলেছিল 70,000 কোটি টাকা চুরি করেছে, তাকে পরে উপমুখ্যমন্ত্রী করেছিল মহারাষ্ট্রের অজিত পাওয়ার। রহস্যজনকভাবে মারা গেল কবে? যখন তার 3 দিন আগে সে নিজে বলেছে যে আমি আর বিজেপির জন্য থাকতে চাই না। তারপরেই তার প্রেম দুর্ঘটনা মৃত্যু। অমিত শাহ হিম্মত হবে সুপ্রিম কোর্টের কোন বিচারপতিকে দিয়ে সেই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করা? আর বড় বড় বাতেলা না দিয়ে অমিত শাহ উচিত আগে বাংলার মানুষ কেন 100 দিনের টাকা থেকে বুঝছে, কেন বাংলার মানুষকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায়, এই যে সুপ্রিম কোর্টের কথা বলছি, সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে 100 দিনের টাকা দিয়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত এই অসভ্য বর্বর বিজেপি সরকার, এই অমিত শাহের সরকার, তারা সেই টাকাটা ছাড়ে। এই আবার বড় বড় সুপ্রিম কোর্ট নিয়ে বাতেলা মারছে। নিজে কনভিক্টেড ছিল, নিজে অভিযুক্ত ছিল গুজরাট গণহত্যা এবং দাঙ্গায়, পরপর 3 বার শুনানিতে আসেনি। যে বিচারপতি আন্ডারে ট্রায়াল চলছিল সেই বিচারপতি কার্যত হুঁশিয়ারি দিয়েছিল যে পরের বার না আসতে পরে মোটো অ্যাকশন নেওয়া হবে, জেলে পাঠানো হবে তরি পার্টি। মাঝখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় চলে আসলো দেশের, আর তারপরে সেই বিচারপতি রহস্যজনক বিচারপতি। এর মুখে সুপ্রিম কোর্ট নিয়ে বড় বড় জ্ঞানের বাড়ি চলতে হবে। অমিত শাহ নিজে সিবিআই হাতে জেল খাটা একজন আসামির মুখ থেকে জ্ঞানের বাড়ি বাংলার মানুষ। অরূপ বাবু, আপনি সঙ্গে থাকুন। অমিত শাহের মুখে ফের অনুপ্রবেশকারী, কাঁটাতার তৈরির জমি দেয় না রাজ্য, তোপ দেখেছেন শাহ। সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকায় না পুলিশ, বাংলায় অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি বানিয়ে দেওয়া হয় বলেও তোপ দেখেছেন। पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। नदी नाले से, दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं, उनको आपका पटवारी रोकता नहीं है, आपका पुलिस वाला रोकता नहीं है, और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रही है। बंगाल के सम्मान। অরূপ বাবু, তৃণমূলের প্রতিক্রিয়া? প্রথম কথা, ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীকে তো পুলিশের আটকানোর কথা নয়, কিন্তু তো বিএসএফ এর কাজ। তাহলে নিজে একটা বিএসএফ যার মাথায়, সেই দপ্তরের মন্ত্রী হয়ে নিজে নিজেকে সার্টিফাই করছেন অযোগ্য এবং অপদার্থ বলে। ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন মন্ত্রী আসেনি যে নিজের দপ্তরকে অপদার্থ বলছে। ঘুষপেটিয়া আটকানোর দায়িত্ব তো বর্ডার সিকিউরিটি ফোর্সের। পুলিশের তো কাজ বর্ডার পাহারা দেওয়া নয়। এক, দ্বিতীয়ত, যদি ঘুষপেটিয়ার ফর্জি ডকুমেন্টের কথা বলে থাকেন, তাহলে তো জানাতে হবে যে স্বপন মজুমদার বিজেপির এমএলএ, যার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে, সে কি করে এদেশে এসে নকল নথি বানিয়ে বিজেপির এমএলএ হয়? কি করে সুভাষচন্দ্র মন্ডল সড়কনগরের পঞ্চায়েতের হয়, নেতা হয়, নির্বাচিত সদস্য হয়? কি করে নিশীথ প্রামাণিক, উনি তো ফুল প্যান্ট মন্ত্রী, নিশীথ ওনার হাফ প্যান্ট মন্ত্রী ছিল, বাংলাদেশি নাগরিক, কি করে অসীম সরকার হরিণঘাটের বিদায় করে যায়? আগে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর অনুপ্রবেশকারীর যদি সমস্যা বাংলার হয়ে থাকে, তাহলে কদিন আগে যখন পেহেলগামে জঙ্গি হানা উঠলো, অনুপ্রবেশকারীরা এসেছিল তো কাশ্মীরে, পাকিস্তানের বর্ডার পেরিয়ে। সেখানে তো আপনার দিল্লি পুলিশ, আপনার জম্মু কাশ্মীর পুলিশ তো আপনার নিয়ন্ত্রণে, জম্মু কাশ্মীরের সরকারের নিয়ন্ত্রণে নয়। সেখানে তো আর্মি আপনার হাতে। আপনি কত বড় অপদার্থ যে আপনি সেখানে অনুপ্রবেশ রুখতে পারেন না। জঙ্গিরা অবাধে ঢুকে 70 কিলোমিটার 100 কিলোমিটার ট্রাভেল করে পেহেলগাম পর্যন্ত পৌঁছে গিয়ে নিরীহ টুরিস্টদের নির্বিচারে খুন করে চলে যায়। আর আপনি পুরো জগন্নাথ হয়ে বসে থাকেন, আর এখানে এসে বড় বড় ডায়লগ দিচ্ছেন। অনুপ্রবেশ যদি রোহিঙ্গা অনুপ্রবেশ যদি হয়ে থাকে, রোহিঙ্গারা তো মায়ানমার থেকে অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর দিয়ে ঢুকেছে, অরুণাচল দিয়ে ঢুকেছে।
সেই অনুপ্রবেশ আটকাতে পারেননি কেন? অপদার্থতার দায় কার? আসাম দিয়ে যখন অনুপ্রবেশ হচ্ছে আপনার ডবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরায় যখন অনুপ্রবেশ হচ্ছে আপনার ডবল ইঞ্জিনের সরকার। একটা অযোগ্য, অপদার্থ, অসভ্য স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দপ্তরকে নিজে অপদার্থ বলছে। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের নাটক আর কেউ দেখে। অরূপবাবু সঙ্গে থাকুন প্লিজ। 2026 তৃণমূলকে টাটা করার বছর বলে কটাক্ষ অমিত শাহের। 50% বেশি ভোট পেয়ে বাংলা জয় করবে বিজেপি। ব্যারাকপুরের কর্মী সভায় বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, শুনুন। बंगाल में एडमिनिस्ट्रेशन समाप्त। ये 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। टाटा बाय बाय। मैं आपको बताता हूं, 2014 में हमें सिर्फ 2 सीट मिली थी। 2019 में 41% वोट और 18 सीटें मिली। 2024 में 39% वोट मिला है और 2021 की विधानसभा में 38% वोट और 77 सीटें लेकर शुभेंदु अधिकारी हमारे विपक्ष के नेता बने हुए हैं। विपक्ष के नेता ममता दीदी, अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। আমরা তৃণমূলের প্রতিক্রিয়া জানবো। সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, কি বলবেন? দেখুন, স্বপ্নে যদি কেউ পোলাও খায় তাদের বিদেশি খেলতে তো ক্ষতি নেই। আর ভারত সরকার এখনো পর্যন্ত স্বপ্ন দেখার উপর জিএসটি অ্যাপ্লাই করে। এই যখন স্বপ্ন দেখায় কোনো জিএসটি নেই, গতবারও স্বপ্ন দেখেছিল আপকি বার 200 পার, তো বাংলার মানুষ ওদের গঙ্গা পার হতে দেয়নি, উল্টে গঙ্গার পার করে রেখে দিয়েছিল। এবার গতবারও বলেছিল এবার বাংলা পারলে সামলা, বাংলার মানুষ জবাব দিয়েছিল, বাংলার নিজের মেয়েকে দিয়েছিল। আর এবার পশ্চিমবঙ্গের মানুষ বলছে যতই করো হামলা, 100 দিনের টাকা আটকে রাখো, আবাসের টাকা আটকে রাখো, গ্রাম সড়ক যোজনার টাকা আটকে রাখো, 2 লাখ কোটি টাকার কাছাকাছি আটকে রাখো, আবার জিতবে বাংলা। বাংলা বিরোধী জমিদাররা এসে জমিদারি দেখাবে আর বাংলার মানুষ গঠন স্বীকার করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাই এফআইআর, বাংলা ভাষায় কথা বলবে বাংলাদেশি, বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দাস, মাতঙ্গিনী হাজরাকে মান্টাকিনী, প্রতিদিন যারা বাংলা এবং বাঙালিকে অসম্মান করেছে, যাদের বাংলাকে, বাঙালির মানুষকে, 10.5 কোটি মানুষকে যারা এফআইআর এর হিয়ারিং এর লাইনে হয়রানি করেছে, যারা হয়রানির লাইনে তার করেছে, ভোটের লাইনে বাংলার মানুষ তাদেরকে জবাব দেবে। অরূপবাবু, একটু সঙ্গে থাকুন প্লিজ। বাংলার মন জয়ে মনীষী আবেগেও শান অমিত শাহের। তোষণের রাজনীতি করতেই সংসদে বন্দে মাতরম আলোচনার বিরোধ তৃণমূলের, তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। जिस वंदे मातरम का उद्भव बंगाल की माटी से हुआ, बंकिम चंद्र चट्टोपाध्याय ने किया, वो ही वंदे मातरम पर जब पार्लियामेंट में चर्चा हो रही थी, ये ममता बनर्जी के सांसद वंदे मातरम पर चर्चा का विरोध कर रहे थे। ममता जी, वंदे मातरम का विरोध कर आप नरेंद्र मोदी जी का विरोध नहीं कर रही। वंदे मातरम का विरोध कर आप बंगाल की अस्मिता और भारत के स्वाभिमान का विरोध कर रही है। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপবাবু, কি প্রতিক্রিয়া আপনাদের? না, বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে ওনারা এমন শ্রদ্ধা করে যে বঙ্কিমচন্দ্রকে পার্লামেন্টে একজন সাংসদ বলছেন বঙ্কিম দাস, তখন দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন। ছোটবেলা বঙ্কিম দাস সাথে যেন নরেন্দ্র মোদী ক্রিকেট খেলতেন। ঠিকমতো হবে নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে গিয়ে ছত্রপতি শিবাজী মহারাজ, আমাদের সকলের শ্রদ্ধা, আমাকে শ্রদ্ধা জানাই। শিবাজী মহারাজকে শিবাজী দা বলে সম্বোধন করবার ঠিকমত হবে, কিন্তু বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলা যায়, কারণ ওরা জানে বাঙালিকে অপমান করা যায়, বাঙালিকে যা খুশি বলা যায়, এই অধিকার ওদের পেয়েছি। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নিয়ে এত বড় বড় কথা, সেই বন্দে মাতরম নিয়ে আলোচনায় বিজেপি এমপি পার্লামেন্টে অন রেকর্ড বলছে বন্দে ভারত।
যারা বন্দে মাতারামটাই পর্যন্ত জানে না, বন্দে ভারত বানিয়ে দেয়, তারা বঙ্কিমচন্দ্রকে কতটা শ্রদ্ধা করে আর বন্দে মাতারামকে কতটা শ্রদ্ধা করে, মান্যতা দেয়, এটাই আলোচনাতেই বোঝা গেছে। সবচেয়ে বড় কথা, বন্দে মাতারাম ছিল স্বাধীনতা সংগ্রামীদের অগ্নিযুগের মন্ত্র। এই স্বাধীনতা সংগ্রামীকে বিজেপির পূর্বসূরি যারা, অর্থাৎ আরএসএস, তাদের কোনো অবদান ছিল না। একজনকে নিয়ে সারা ভারতবর্ষে ছবি দেখিয়ে বেড়ায়, কিন্তু দামোদর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার ব্রিটিশের কাছে মুখ রেখা দিয়েছিল, ব্রিটিশ তাকে জেল থেকে ছাড়া পাইয়ে দেয়, সারা জীবন ব্রিটিশ প্রভুর অনুরক্ত থাকতো এবং বিপ্লবীদের ছড়িয়ে দেবো। এটা ছিল ওদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই ওদের থেকে বন্দে মাতরমের শিক্ষা কোনো জাতীয়তাবাদী মানুষ নেবে না। বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্র বাংলার মাটি তার মর্যাদা রক্ষা করে ধরে রাখতে। বাংলা বিদ্বেষী বিজেপি তার মুখ থেকে বঙ্কিমচন্দ্র সম্পর্কে কোনো কথা, বন্দে মাতরম সম্পর্কিত কোনো জ্ঞান মানুষ নেবে না, বাংলার মানুষ তো নেবে না। অরূপবাবু, নাজিরাবাদে আগুনে তৃণমূলকে তোপ দেখেছেন অমিত শাহ। তৃণমূলের দুর্নীতির জন্যই নরেন্দ্রপুরে আগুন, কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার রিয়াকশন নেব, তার আগে শুনবো কি বলেছেন অমিত শাহ। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। ये जो अग्निकांड हुआ है, ये कोई एक्सीडेंट नहीं है। जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। কাদের মদতে জলাভূমি ভরাট, কেন অধরা মোমো চেনের মালিক, প্রশ্ন তুলেছেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে দোষীদের কঠোর শাস্তি, হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। शुरुआत में कहा आनंदपुर में लगी आग, ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। और एक कांड क्यों हुआ? क्यों हुआ? ये जो मोमो फैक्ट्री के मालिक है, उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। অরূপবাবু, আপনি শুনলেন কি প্রতিক্রিয়া? সবই তো বুঝলাম। মোমো ফ্যাক্টরির ম্যানেজার গ্রেপ্তার হয়েছে, সিকিউরিটি গার্ড গ্রেপ্তার হয়েছে, মালিক যদি অন্যায় করে থাকে সেও গ্রেপ্তার হবে। কিন্তু আগুনটা যেখান থেকে লাগলো, যে গোডাউন থেকে আগুনের সূত্রপাত, কোন মালিকের বিরুদ্ধে কোনো কথা নেই কেন? সুতোটা কোথায় বাঁধা? গোডাউন মালিকের বাড়ি খেজুরি, পূর্ব মেদিনীপুর। মাঠোয়ারাটা কাদের কাছে পৌঁছতো? যেখান থেকে আগুন লাগলো সেই বিষয়ে নিশ্চিত কেন শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ? আর কোন মুখে বড় বড় বাতেলা দিচ্ছে? তারা কদিন আগে ভারতবর্ষের মানুষ দেখেছে যে যে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছিল রেস্তোরাঁ কাম পাবে, এখানে 30 জনের কাছাকাছি মানুষ কাছে তো অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। সেই সময় যখন তাদের মালিকরা দেশ থেকে পালাচ্ছে, ভারতবর্ষের মানুষ স্ট্রাইক পাচ্ছে না, গোটা ভারতবর্ষে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো স্ট্রাইক চলছে, গোটা ভারতবর্ষের সব এয়ারপোর্ট লন্ডভন্ড। এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে স্পেশাল ফ্লাইটে করে ভিআইপি প্যাকেজ দিয়ে দেশের বাইরে পালিয়ে যেতে তার মতো কিছু এই অমিত শাহ। এরা কি আইনের শাসন আছে? এরা কি অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে? বড় বড় কথা বলছি ওয়াও মোমো মালিককে নিয়ে। ওয়াও মোমো মালিক যদি অন্যায় করে তাকে গ্রেপ্তার হবে। কিন্তু কারা বলছে? অমিত শাহ, যারা নিজেরা বাইরের দেশে গিয়ে বণিক সভা সম্মেলনে খোঁজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 बार सर्टिफाई করছে मेरे साथ वहां मेहुल भाई बैठे हुए हैं। কোন মেহুল ভাই? যে মেহুল চুক্তি দেশের 17,000 কোটি টাকা পিএনপির মেরে পালিয়েছে, তাকে সার্টিফাই করছে। তারা এখানে যে বড় বড় জ্ঞানের বাণী দেবে আর বাংলার মানুষ মেনে নেবে? এই অসভ্যতা বাংলার মানুষ জানে। এই পরিযায়ী পাখিরা ভোটের আগে আসবে মানুষকে বিভ্রান্ত করতে। গতবার বলেছিল 80 বার 200 বার, বাংলার মানুষ গঙ্গার পার করে দিয়েছিল, গঙ্গা পার হতে দেয়নি। 21-এ হারিয়েছে, 24-এ হারিয়েছে, 26-এ বঙ্গোপসাগরে বিসর্জন দেবে ভারতীয় জনতা পার্টি নামক দলটাকে। অনেক ধন্যবাদ আপনাকে।